হ্যালো এভরিওয়ান। একটু ঠান্ডা লাগছে কিন্তু তারপরেও ক্লাস চলবে। ক্লাস নেওয়াটা একটা অভ্যাসের বিষয়, তো হঠাৎ করে একটা ব্রেক এসে গেলে হবে কি যে পরবর্তীতে ক্লাসগুলো আমাদের একটু স্কিপ হয়ে যাবে। তো আশা করি সবাই জয়েন করতেছো, দেখি কে কে সবার আগে জয়েন করতেছে আমার সাথে। আজকে আমরা সংজ্ঞাভিত্তিক কিছু জিনিস শিখব, সংজ্ঞাভিত্তিক জিনিস পড়বো। তো তোমরা দ্রুত জয়েন হও আমার সাথে। আর কি বলে, তোমরা দ্রুত শেয়ার করতে থাকো। ওকে, তোমরা দ্রুত শেয়ার করতে থাকো ভিডিওগুলা। তোমরা দ্রুত শেয়ার করতে থাকো। আমাদের সাথে দুইজন আছে, এই তো দীপ্ত আর শৈবাল চক্রবর্তী। নমস্কার স্যার, নমস্কার। একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, বেশি কিছু না, ভয়ের কিছু নাই। কালকে একটু ফ্যান বেশি জুড়ে ছাড়িয়ে দিছিলাম, ওইটার ইফেক্ট খাইতেছি। আর কি বলে, শেয়ার দাও, বন্ধুদের জানাও যে ক্লাস স্টার্ট হয়েছে। তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোতে ক্লাসটা একটু শেয়ার করে দাও। এখনও আসলে ওই সবাই ওই রকমভাবে জানে না যে আমাদের ক্লাস স্টার্ট হওয়া শুরু হয়েছে, আমরা যে লাইভ ক্লাস নেই। তো তোমরা যদি এটা শেয়ার করো দেন তারা হয়তো জানতে পারবে যে না আমাদের ক্লাস চলতেছে। ওকে, থ্যাংক ইউ অমি, নাফিসা সুলতানা অমি, থ্যাংক ইউ। তুমি তোমার বেশ কিছু ফ্রেন্ডদের মেনশন দিছো, থ্যাংক ইউ। আমিও দেখি আমার গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিই আমাদের ক্লাসগুলা। কে কে আছো আমার সাথে একটু কমেন্ট করে জানায় দাও যে কে কে আছো। আজকে একটু অসুস্থ থাকার পরেও ক্লাস নিতেছি, তোমাদের আজকে রেসপন্স করা লাগবে, মনে রাখবা। তোমাদের টপ নচ রেসপন্স চাই, রেসপন্সগুলো ভালো হওয়া লাগবে। ওকে, তোমরা একটু শেয়ার করে দাও ক্লাসটা, তোমাদের ওয়াল ফ্রেন্ডের গ্রুপ যেটা আছে ওইটাতে শেয়ার করে দাও। তো চলো আমরা আমাদের ক্লাসে জয়েন হতে থাকি। আমি শেয়ার করতেছি, তোমরাও শেয়ার করো। আমি শেয়ার করতেছি মিলে আমার গ্রুপগুলোতে, আমার যে স্টুডেন্টের গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোতে শেয়ার করে দিতেছি। ওকে, তো বাহ, ভালো স্টুডেন্ট এসে গেছো, তোমরা অনেকে এসে গেছো। তো তোমরা একটু গ্রুপের লিঙ্কটা নিয়ে সুন্দর করে শেয়ার করে দাও। এই যে গ্রুপের যে লিঙ্কটা আছে, এই গ্রুপের লিঙ্কটা নিয়ে সুন্দর করে একটু শেয়ার করে দাও গ্রুপগুলোতে। আমরা খুব শীঘ্রই স্টার্ট করবো, আর 1-2 মিনিটের ভিতরে আমরা স্টার্ট করে দেবো ক্লাস। প্রবাল আচার্য দীপ্ত, থ্যাংক ইউ ম্যান। তুমি অনেকজনকে মেনশন দিছ। অমি প্রেজেন্ট স্যার, মিশিকো প্রেজেন্ট স্যার, সাবাস মিশিকো। এবং দীপ্ত তোমরা রেগুলার ক্লাস করতেছো, রেগুলার হোমওয়ার্ক জমা দিতেছো। ক্লাস করার থেকে বড় কথা হচ্ছে তোমরা হোমওয়ার্ক জমা দিতেছো কিনা। হোমওয়ার্ক জমা দেওয়াটা মাস্ট, এবং তোমরা আমার গ্রুপে অলরেডি হোমওয়ার্ক জমা দিতেছো, এটার জন্য তোমাদের থ্যাংক ইউ। মিশিকো, তারপর ওমি, এগুলো কমন নাম, যে তোমরা আমাদের গ্রুপে হোমওয়ার্কগুলো জমা দিতেছো। সো একটা কাজ করো, তোমরা একটু গ্রুপে শেয়ার দিয়ে দাও যে ক্লাস চলতেছে। গ্রুপের লিঙ্কে গিয়ে গ্রুপে গিয়ে একটু শেয়ার দিয়ে দাও যে আজকে ক্লাসটা সম্পর্কে, যে আজকে ক্লাস স্টার্ট হয়েছে আমাদের। ওকে, দেন আমরা ক্লাস স্টার্ট করে দেবো। আর 30 সেকেন্ড, ওকে, 30 সেকেন্ড আমাকে দাও, আমি আমার হাতের কাজটা একটু শেষ করে তোমাদের স্টার্ট করতেছি। আজকে আমাদের ক্লাস মজার মজার ফাংশন 3, মজার মজার ফাংশনের 3 নাম্বার পর্ব আজকে আমাদের। তো 3 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। তো 3 নাম্বার ক্লাসে আমাদের যে বিষয়টা আলোচ্য বিষয়টা কি বলো তো? সবাই একটু শেয়ার করে দাও। গুড, সবাই শেয়ার করতেছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান যারা শেয়ার করতেছো। এবং খাতা কলম সাথে আছে কিনা একটু চেক করো, সবাই খাতা কলম নিয়ে বসছো কিনা একটু চেক করো। আর কে কে আছো তোমাদের নামগুলো একটু মেনশন দাও, আর যদি পারো তোমাদের ফ্রেন্ডদের অ্যাড দিয়ে দাও, যদি পারো তোমাদের ফ্রেন্ডদের অ্যাড দিয়ে দাও। অল সেট, আমরা এখন ক্লাস স্টার্ট করে দিব। আশাকে ধন্যবাদ, আশা শেয়ার দিতেছে, আশা মেনশন দিতেছে। আর তোমরা যারা আছো একটু শেয়ার দিয়ে দাও তোমাদের গ্রুপগুলোতে, তাহলে আশা করি ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট জানতে পারবে আমাদের ক্লাসটা সম্পর্কে। ওকে, আমরা আজকে স্টার্ট করব মেইনলি কিছু সংজ্ঞাভিত্তিক কাজ দিয়ে। আমাদের ক্লাসটা শুরু হবে সংজ্ঞাভিত্তিক কাজ দিয়ে। তার আগে আমরা একটু সাউন্ড চেক বা অন্যান্য চেকগুলো একটু সারে নিই।
সাউন্ড চেক শানি। একটু দেখি আমরা সাউন্ডগুলো চেক করে কি অবস্থায় আছে। গুড, অল সেট। তো তোমরা দেখতেছো আমাদের স্ক্রিনে গত ক্লাসের পড়াগুলো আছে। তো গত ক্লাসের পড়া থেকে একটু পরীক্ষা নিয়ে নিই, ঠিক আছে? একটু পরীক্ষা নিয়ে নিই, হ্যাঁ। গত ক্লাসটা কি ছিল? গত ক্লাসের নাম ছিল মেনলি আমাদের কি নিয়েছিল গত ক্লাসটা? লাস্ট ক্লাসটা আমাদের ছিল ডোমেন রেঞ্জের এবং চিত্রভিত্তিক কাজগুলো নিয়ে। অসাধারণ একটা ক্লাস ছিল। তোমরা যারা নোট সাবমিট করছো গ্রুপে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল আমাদের গত ক্লাস, ঠিক আছে? তো আজকে আরেকটু ডিটেলসে যাব। আজকে আমরা সংজ্ঞাভিত্তিক বিষয়গুলো ক্লিয়ার হব। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস, লেকচার নং 3। তো একটা পরীক্ষা দিয়ে স্টার্ট করব, দেখি তোমাদের ভিতরে কে কে পারো। একটা ছোট্ট পরীক্ষা দিয়ে স্টার্ট করব, দেখি তোমাদের ভিতরে কে কে পারো। রেসপন্স করতে হবে। সবাই রেডি তো? সবাই রেডি থাকলে একটু কমেন্টে জানাও তো সবাই রেডি কিনা। সবাই রেডি কিনা একটু কমেন্টে জানাও। আজকে আমাদের লেকচার 3, L3 ফাংশন আমাদের চলছে। মজায় মজায় ফাংশন, মজায় মজায় ফাংশন চলছে। 3 নাম্বার পর্ব। তো মজায় মজায় ফাংশনে 3 নাম্বার পর্বে সবাইকে স্বাগতম। দীপ্ত রেডি? ওকে। 1 নাম্বার, কথা হচ্ছে তোমরা বলবা এটাকে আমরা ফাংশন বলতে পারি কিনা, এটা আমাদের ফাংশন কিনা। 2 নাম্বার প্রশ্ন, এইটা আমাদের ফাংশন কিনা। সাবাস, এইগুলো ফাংশন কিনা তোমরা আমাকে বলবা। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, এইটা আমাদের ফাংশন কিনা। এই বিষয়গুলো তোমরা একটু আমাকে জানাবা। তো 1, 2, 3 এই 3টা কোশ্চেন দিয়ে তোমাদের পরীক্ষা শুরু। 1, 2, 3 এই 3টা কোশ্চেন দিয়ে তোমাদের পরীক্ষা শুরু। তো তোমাদের আনসারগুলো আমি দেখতেছি। দেখি তোমরা কে কে আনসার দিতে পারো। এই 3টার ভিতর কোনটি ফাংশন? কোনটি ফাংশন? কোনটি ফাংশন? আমাদের বলতে হবে কোনটি ফাংশন। তো 1, 2, 3 এই তো আব্দুল্লাল মামুন আমাদের সাথে জয়েন করছে। থ্যাংক ইউ মামুন। 1, 2, 3 কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়? তোমাদের বলতে হবে কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। তো তোমরা একটু বলো দেখি কোনটা ফাংশন কোনটা ফাংশন নয়। দ্রুত আনসার করো আর একটু শেয়ার দিয়ে দাও সবাই। কমেন্ট করতে হবে। কমেন্ট সেকশন আমার গরম চাই। আমি গরম 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 কমেন্ট সেকশন চাই যে তোমরা দ্রুত কমেন্ট করবা। দ্রুত কমেন্ট করলে তো আমি পড়াইতে পারবো। আচ্ছা, তোমাদের জন্য একটু নামাই দিতেছি। 3 নাম্বার চিত্রটা হয়তো বা তোমাদের দেখা যাইতেছে না, তো 3 নাম্বার চিত্রটা তোমাদের নামাই দিই। ওকে, চৌধুরী ফাতেমা আনসার দিল, গুড। তো একটু একটু শেয়ার চাই তোমাদের গ্রুপগুলোতে, শেয়ার চাই। তোমরা গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিবা। তোমাদের গ্রুপগুলোতে ফ্রেন্ড সার্কেলে যে গ্রুপগুলো থাকে ওইগুলোতে দিয়ে দিবা। নো, মিশিকোর আনসারটা সুন্দর হচ্ছে। 1 নো, 2 ইয়েস, 3 নো। 3 নো কেন মিশিকো? তো 3 নো কেন? 3 নং ফাংশন নয় কেন? ফাংশনে যে গ্রাফটা আমরা আঁকছিলাম তো সেটার প্রসেসটা কি বলে যে আমরা ওয়াই অক্ষের প্যারালালে একটা দাগ টানি, একটা লাইন টানি। আমরা একটু লাল কালি দিয়ে যাই। আমরা ওয়াই অক্ষের প্যারালালে একটা লাইন টানি, যদি সেটা একাধিক পয়েন্টে ইন্টারসেক্ট করে দেন আমরা তাকে ফাংশন বলতে পারি না। তো এটা আমরা দেখতেছি এটা ফাংশন না। এটা আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরালে কোনো একটা দাগ টানি সেটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সুতরাং এটা ফাংশন। আমি যদি ওয়াই অক্ষের সমান্তরালে একটা দাগ টানি সেটা একটা পয়েন্টেই ছেদ করে, সেটা ফাংশন। এটা ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন না।
এটা আমাদের গত ক্লাসে ধারণা ছিল। তো যারা গত ক্লাসটা করো নাই, কোথায় পাবা? সবাই একটা জিনিস চেক করো, দেখো তোমাদের এই তোমাদের লেকচার শুরু হওয়ার প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক। তোমরা প্রথমে যে কাজটা করবা, ইউটিউবের লিঙ্কটাতে সাবস্ক্রাইব করে ফেলবা। তোমরা প্রথম কাজ হচ্ছে তোমরা তোমরা এটা সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে? আমার যে ইউটিউবটা আছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। দেখি তো তোমরা কমেন্টে জানো কে কে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবস্থায় আছো, কে কে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অলরেডি। আজকে তোমাদের কিছু কাজ থাকবে, কিছু এক্সট্রা কাজ থাকবে। বেস্ট অফ লাক গুরু। ওকে ম্যান, তুমি চালাই যাও, ক্লাস চালাই যাও, ক্লাস চলতে থাকুক। দেখি কে কে আছে আজকে ক্লাসে আমাদের সাথে। একটু অসুস্থ থেকে তোমাদের ক্লাস নিতেছি, সুতরাং আশা করি তোমরা মনোযোগ দিবা। আমি যেহেতু অসুস্থতা নিয়ে ক্লাস করতেছি, তো তোমাদের আজকে ডাবল ডেডিকেশন আশা করব। ওকে ওকে, কে কে সাবস্ক্রাইব করছে একটু জানাই দিও। তো আজকে আমরা প্রথমেই পড়ব যে বিষয়টা নিয়ে, সে বিষয়টা অনেক মজার একটা বিষয়। কনসেপ্টটার নাম হচ্ছে বিপরীত। এটা নিয়ে পরে আমরা ডিটেলসে আলোচনা করব। আপাতত আমরা একটু হালকা পাতলা আলোচনা করব বিপরীত ফাংশনের ধারণা। বিপরীত ফাংশনের ধারণা। তো এই কাজটা করার জন্য আমরা যেই সেগমেন্টটাতে যাব, সেটা হচ্ছে নিজেরা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডের যে গ্রুপ আছে ওই গ্রুপটাতে আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে দিবা যাতে সাবস্ক্রাইব করে। কারণ বিলিভ মি, ওইখানে আমি কিছু ছাইরা পড়াই নেই, ওইখানে অনেকগুলো লেকচার দেওয়া আছে, ভেরি ভেরি হেল্পফুল, যেটা তোমাদের অনেক সাহায্য করবে। সো এই লেকচারগুলো অনেকেই জানে না যে এখানে এত ডিটেলসে লেকচার দেওয়া আছে, এই কথাটা অনেকেই জানে না। তো তোমাদের দায়িত্ব হচ্ছে সে জানায় দেওয়ার দায়িত্ব তোমাদের, কারণ তোমরা তো জানো, নিজে জানো, অন্যদেরও জানাই দাও। যেহেতু আমি কার্পণ্য করতেছি না কোনো কিছু শিখাইতে, সুতরাং আশা করি তোমরাও করবা না, তাই তো? ওকে ফাইন। তো বিপরীত ফাংশনের ধারণায় প্রথম যে কনসেপ্টটা আমরা আলোচনা করব সেটা খুব সুন্দর। আমাদের একটা বাংলা সিনেমার গান দিয়ে শুরু করব। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে। কিন্তু আমরা কপলের তিল বলবো না, আমরা বলবো আয়নাতে আয়নাতে ওই মুখ দেখবে যখন বিপরীত ফাংশন বিপরীত ফাংশন পাইবে তখন। তো অনেকেই বলতে স্যারের মাথা নষ্ট হয়ে গেছে, ঠিক না? স্যারের মাথা নষ্ট হয়ে গেছে। তো না, আসলে নষ্ট হয় নাই, মুখটাকে তোমরা একটু একটু আলাদা করে মুখটার তোমরা নাম দিয়ে দিবা চিত্র। যে কোনো চিত্রকে, আয়নাকে একটা বিশেষ আয়নাতে যদি আমরা দেখি, বিশেষ আয়নাতে যদি এই চিত্রটাকে দেখি, তবে তুমি সেই ফাংশনের চিত্র পেয়ে যাবা, বিপরীত ফাংশনের চিত্র পেয়ে যাবা। তো প্রথমে ক্রমজোরের মাধ্যমে একটু ধারণা করি। তো গত ক্লাসে তোমাদের একটা জিনিস শিখেছিলাম যে এক্স ওয়াই তার ইনভার্স কত, বলো তো? সবাই একটু কমেন্টে বলবা, আমি তোমাদের কমেন্টগুলো পড়বো, যে এক্স ওয়াই তার ইনভার্স কত। ক্রমজোরের ধারণা থেকে আমরা প্রথম ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করছি। অলরেডি আমাদের 2টা ক্লাস আছে, 2টা ক্লাসই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই লাইভের শুরুতেই দেওয়া আছে। তো আমরা মজা করে পড়বো, যে ফাংশন নিয়ে সবার একটা ভয় কাজ করে, ভয়টা আমরা দূর করব। তো দীপ্ত ধরতে পারছো, এটা আসলে ওয়াই এক্স, যদি এটা ওয়াই এক্স হয়, তবে এই জিনিসটাকে আমরা যদি গ্রাফে প্লট করি, তাহলে আমাকে বলো তো 2-0 বিন্দুটা কি হবে? 2-0 একটা বিন্দু আছে, এটার ইনভার্স কি হবে? সবাই একটু বলবা 2-0 বিন্দুটার ইনভার্স কি হবে? সাবাস, অসাধারণ। তোমরা প্রবল আমাদের সাথে ফার্স্ট ক্লাস থেকে আছে, দেন আব্দুল্লাল মামুন ফার্স্ট ক্লাস থেকে আছে, মিশিকো জান্নাত ফার্স্ট ক্লাস থেকে আছে। সবাইকে ধন্যবাদ, তোমরা সঠিক উত্তর দিতেছো। যারা ক্লাসগুলো করছো তারা উত্তর দিতে পারবা, কারণ এই বিষয়টা আমি পড়াইছি অলরেডি তোমাদের, তাই না? তো এইটা কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে আমাদের ক্রমজোরটা 0-2। খুব মজার বিষয়, ভালো করে বুঝো। আমি যদি একটা গ্রাফ আঁকি,
এই হচ্ছে আমাদের 2 0 বিন্দু x অক্ষের উপর। আমি যদি সেটা ইনভার্স করি, আমি যদি সেটাকে ইনভার্স করি, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে এই জায়গায় ইনভার্স করি, সেটা হয়ে যাবে 0 2, অনেকটা রিফ্লেকশন। কার সাপেক্ষে রিফ্লেকশন? আমি বলছি আয়নাতে ওই মুখ বা চিত্র দেখবে যখন বিপরীত ফাংশন পাইবে তখন। বলছিলাম আয়নাটা একটা বিশেষ আয়না। আয়নাটা কেমন আয়না? একটা বিশেষ আয়না। কিসে আয়না বলো তো? আয়নাটা হচ্ছে, আয়নাটার একটা নাম আছে, আয়নাটার একটা নাম আছে। সেই আয়নাটার নাম হচ্ছে y=x। সেই আয়নাটার নাম কি? y=x। তোমরা অনেকেই হয়তো অবাক হইতেছো, স্যার এটা কীভাবে হইলো, y=x কীভাবে হইলো? তোমাদের একদম 9-10-এর একটা কনসেপ্ট দিয়ে তোমাদের এই চিত্রটা আমি বুঝাই দিব। আমি এখানে বিপরীত ফাংশন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতেছি। আবার বলতেছি, বিপরীত ফাংশনকে আমি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতেছি। আমি চিত্রের সাহায্যে বিপরীত ফাংশনকে ব্যাখ্যা করতেছি। ওকে, তো এখন দেখো y=x রেখার সাপেক্ষে আমাদের কাজটা কী হলো? প্রতিসম হইল। y=x রেখার সাপেক্ষে চিত্রটা হলো, এটা আমাদের x অক্ষের উপর আছে, আর এটা আমাদের y=x রেখার সাপেক্ষে সেটা প্রতিসম হয়ে গেছে। নাইস। তো তোমরা 9-10 একটা খুব সুন্দর চিত্র পড়ছো। তোমাদের বইয়ে 9 নাম্বার চ্যাপ্টারে হায়ার ম্যাথের একটা গ্রাফ আছে এরকম, y=e⁻x, সরি e⁻x না, তোমাদের গ্রাফটা দেওয়া আছে y=2⁻x, 2⁻x। এবং তোমাদের বইয়ে খুব সুন্দর একটা কাজ করছে, তোমাদের বইয়ে খুব সুন্দর একটা কাজ করছে কি জানো? যখন তোমাকে বলে এই একটা গ্রাফ এবং এবং আরেকটা গ্রাফ দেখো লগ 2/x, এই দুইটা গ্রাফের ভিতর অসাধারণ একটা কাজ করছে তোমাদের। সেটা হচ্ছে যে তারা এই দুইটা গ্রাফের ভিতর খুব সুন্দর একটা মিক্স আপ দেখাইছে। একটা গ্রাফ এঁকে দুইটা গ্রাফকে এক্সপ্লেন করে দিছে। আবার মনে রাখবা, কবিতাটা মনে রাখবা, স্যার কি পড়াইছি? আয়নাতে ওই মুখ দেখবে যখন বিপরীত ফাংশন পাইবে তখন। আবার বলো, আয়নাতে ওই মুখ দেখবে যখন বিপরীত ফাংশন পাইবে তখন। জুড়ছে বলো, আয়নাতে ওই মুখ দেখবে যখন বিপরীত ফাংশন পাইবে তখন। এই জিনিসটাকে আমরা এখানে লার্জ স্কেলে ইউজ করব। তো চলো আমরা এটা একটু ইউজ করি। এই যে কনসেপ্টটা আছে, তো আমরা প্রথমে y=2⁻x এর গ্রাফটা আঁকি। y=2⁻x এর গ্রাফটা আঁকি। তো আমরা গ্রাফ আঁকার সময় সবাই জানি, ভয় নাই, এই গ্রাফগুলো সবগুলো গ্রাফ আমি আঁকাই দিব। জাস্ট এখন যেহেতু বিপরীত ফাংশনের কনসেপ্টটা তোমাদের ব্যাখ্যা করতেছি তাই একটু বলতেছি, ঠিক আছে? আমরা এখনও বেসিক পর্যায়ে আছি। আমাদের বেসিকটা স্ট্রং হওয়ার সাথে সাথেই আমরা ডিটেলসে ঢুকবো, এবং আমি তোমাদের গ্যারান্টি দিতেছি অ্যাডমিশন পর্যন্ত আমরা কভার করব। তো সাথেই থাকো, পাশে আছি, কথাটা আমি খুব বেশি বলি, সাথেই থাকো, পাশে আছি। তোমরা সাথে আছো তো? কে কে সাথে আছো একটু কমেন্টে জানাও তো, কে কে আমার সাথে আছো? আর ফাংশন ভয় লাগে কার কার একটু কমেন্টে জানাও। আশা করি আমি তোমাদের ফাংশনের ভয়টা দূর করে দিতে পারবো। কারণ পড়ালেখা শুধুমাত্র বুকিশ হইলেই হলো না। তুমি যদি শুধুমাত্র বুকিশ হও, বইয়ের সব অঙ্ক পারো, দ্যাট ডাজেন্ট মিন তুমি জিনিসটা পারো, তুমি জিনিসটা বুঝো। জিনিস পারা বা বুঝা একটা অন্য লেভেলের জিনিস। তোমাকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কি কেন কিভাবে, এই তিনটা জিনিসে তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো এই গ্রাফটা যখন আমরা আঁকি তখন আমরা সবাই জানি গ্রাফটা অনেকটা এই 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 রকম হয়ে যায়। গ্রাফটা 2⁻x এর গ্রাফটা এইভাবে উঠতে থাকে। আমরা সবাই জানি 2⁻x এর গ্রাফটা এভাবে উঠতে থাকে। ভয় নাই, আমি গ্রাফের ক্লাসগুলো করাবো, আমি গ্রাফের সবগুলা ক্লাস করাবো তোমাদের। একদম যত প্রকারের গ্রাফ আছে মোটামুটি তোমাদের বইগুলাতে সব প্রকারের গ্রাফ আমি আঁকাই দিব, সব প্রকারের গ্রাফ আমি আঁকাই দিব। যাদের ভয় করে, এখানে বলতেছে নাফিজা সুলতানা ওমি বলতেছে, আসলে আমি আসলে কোন জায়গায় কাজ করি আমি একটু বলে ফেলি। তোমাদের যেগুলো প্রবলেম এরিয়া আছে আমি ওই জায়গাগুলো নিয়ে কাজ করি। আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ, মানে সবাই যেই চ্যাপ্টার শুরু করতে ভয় পায় আমি ওই চ্যাপ্টার দিয়ে শুরু করি। যেমন আমার ব্যাচগুলোতে আমি প্রথমেই ত্রিকোণমিতি দিয়ে স্টার্ট করি ইন্টারমিডিয়েটে পড়াশোনা, কারণ আমার মতে ত্রিকোণমিতিটা তোমার আগে জানা দরকার। আমি ম্যাট্রিক্স নিয়ে যখন সবাই ম্যাট্রিক্স নিয়ে একদম তুলাধুনা করে ফেলতেছে, ম্যাট্রিক্স নিয়ে ওয়াও ওয়াও এত সোজা এত সোজা, তখন আমি ত্রিকোণমিতি পড়াই, কারণ আমার কাছে মনে হয় ত্রিকোণমিতিটা আগে দরকার। সে মধ্যে ফাংশন এমন একটা কনসেপচুয়াল চ্যাপ্টার, তোমরা সবাই ভয় পাও, কম বেশি সবাই ভয় পাও। তো আমি চাইতেছি তোমাদের ভয়টা দূর করার জন্য, আমার ইচ্ছা হচ্ছে ভয়টা দূর করার জন্য। তো এখন দেখি আমরা একটু আয়নাবাজি করব। এখন আমরা কি করব বলো তো? এখন আমরা আয়নাবাজি করব। কি করব? আয়নাবাজি।
দেখি এই আয়নার ধারণাটা তোমরা কে কে বুঝতে পারছো? আয়নার ধারণাটা কে কে বুঝতে পারছো তোমরা আমাকে একটু বলবা। আয়নাবাজির আয়নার ধারণাটা কে কে বুঝতে পারছো? এটা হচ্ছে আমার y ইকুয়ালস টু x রেখা। এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু x রেখা। ওকে ফাইন। আয়নাবাজি। তো y ইকুয়ালস টু x রেখা, এই y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে তোমাদের আমি কিছু প্রশ্ন করব, তোমরা সেই প্রশ্নগুলো আনসার দিবা। তোমরা সেই প্রশ্নগুলো আনসার দিবা। মনে করো আমরা 3টা পয়েন্ট নিই, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট অ্যান্ড এইখানে একটা পয়েন্ট। আমরা এরকম কিছু পয়েন্ট নিলাম, ঠিক আছে? এই কয়েকটা পয়েন্ট আমরা নিলাম। তো এই পয়েন্টগুলোকে আমাদের এখন এক্সপ্লেন করতে হবে আয়নাবাজিতে। এই পয়েন্টগুলোতে এক্সপ্লেন করতে হবে। তো এইটা যদি তোমার আয়না হয়, রেড লাইনটা যদি তোমার আয়না হয়, রেড লাইনটা তোমার কি আয়না। তো এই রেড লাইনটা তোমার যদি একটা আয়না হয়, তাহলে বলো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার ছায়া কোথায় পড়বে? এই বিন্দুটার ছায়া কোথায় পড়া উচিত? এই যে আমাদের প্রথম বিন্দুটা আছে, এই বিন্দুটার ছায়া কোথায় পড়বে? তুমি আয়নার ভিতর ধরো, একদম ছায়াটা এই জায়গায়। আয়না মানে কি? ভাঁজ করা। আয়না মানে কি? ভাঁজ করা, অনেকটা ভাঁজ করার মতো এই জায়গায় পড়বে। ওকে ফাইন, বিন্দুটা এই জায়গায় পড়বে। তারপর দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কোথায় পড়বে? এই পয়েন্টটা পড়বে এই জায়গাতে। একটু ভালো করে দেখো, এই জায়গাতে তোমাদের এই পয়েন্টটা পড়বে। দেন এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কোথায় পড়বে? এই পয়েন্টটা পড়বে এই জায়গাতে। গুড। এই পয়েন্টটা কোথায়? এই জায়গায়। মানে যাতে তুমি চিত্রটা ভাঁজ করলে হুবহু মিলে যায়। এই পয়েন্টটা কোথায়? এই জায়গায়। তার মানে আলটিমেটলি তোমার ফিগারটা কি দাঁড়াবে? আলটিমেটলি তোমার ফিগারটা দাঁড়াবে এরকম। আলটিমেটলি তোমার ফিগারটা দাঁড়াবে এরকম, ঠিক আছে? আলটিমেটলি তোমার ফিগারটা দাঁড়াবে এরকম। তো বলো তো, এই যে আমি নিচে সাদা কালার যে ফিগারটা আছে, এটা কার গ্রাফ? কে বলতে পারবা দেখি? তোমাদের ভিতরে কে বলতে পারো এই সাদা কালারের গ্রাফটা কার গ্রাফ? সাদা কালারের গ্রাফটা কার গ্রাফ? দেখি কে বলতে পারো। আইডিয়া আছে কারো? সাদা কালারের গ্রাফটা কার গ্রাফ? সাদা কালারের যে গ্রাফটা আছে, এই গ্রাফটা কার গ্রাফ? আমি তোমাদের কাছে জানতে চাই। আবার বলতেছি, তোমরা, আমি একটু অসুস্থ আছি, তারপরে তোমাদের ক্লাস নিয়েছি, তোমাদের অবশ্যই উচিত ক্লাসটা শেয়ার দেয়া। ক্লাসটা যত পারো বেশি শেয়ার দাও, যত বেশি শেয়ার দিবে তত বেশি মানুষ দেখবে, আর আমার ক্লাসটা নিয়ে সার্থক হবে। তোমরা যদি একটু শেয়ার দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে। চৌধুরী ফাতেমা খুব সুন্দর উত্তর দিছে, স্যার এটা লগ এক্স বেস 2 এর 2 বেস এক্স। আচ্ছা একটু ভুল বলছে, আমি তোমার কথাটা বুঝতে পারছি চৌধুরী ফাতেমা। আমাদের সাথে তানজিম আছে, তানজিম বলতেছে লগ 2x। গুড। আর কেউ? আর কেউ তোমরা ধরতে পারছো কিনা? তোমাদের 9-10-এর বইয়ে এটা ক্লিয়ারলি বলা আছে, তোমাদের 9-10-এর বইটা ক্লিয়ারলি বলা আছে এটা হচ্ছে লগ 2 বেস এক্সের গ্রাফ। তো এটা কিভাবে হইলো? এইটা হওয়ার জন্য তোমাদের এই লগারিদমিক ফাংশন আর এই তোমাদের সূচকীয় ফাংশন, এই কনভার্সনটা তোমাদের বুঝতে হবে। কি কি কনভার্সন? কনভার্সনটা দেখো সবাই বাচ্চারা, বাচ্চারা কনভার্সনটা দেখো। সূচকীয়, এই ফাংশন, সূচকীয় ফাংশন আমরা স্পেশালি একটা ক্লাস শুধু সূচকীয় ফাংশন নিয়েই কাজ করব। সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন এবং লগারিদমিক ফাংশন থেকে সূচকীয় ফাংশন। কনভার্সনের সূত্রটা কি তোমরা অনেকেই জানো, আমি জানি তোমরা বস লেভেলের সবাই আছো, তোমরা এই কনভার্সনটা জানো। তো তারপরে আমি তোমাদের একটু বলে দেই, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, y ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x। কথাটা ভালো করে বুঝো, আমি দুইটা জিনিসকে মার্ক করতেছি, তুমি x এবং y কে মার্ক করো, x এবং y কে মার্ক করো, ঠিক আছে? x এবং y কে মার্ক করবা। ওকে, x এবং y কে মার্ক করার পর x আর y স্থান পরিবর্তন করবে। x আর y কি করবে? পরস্পর স্থান পরিবর্তন করবে। x আর y পরস্পর স্থান পরিবর্তন করবে। দুই বাবাজি দুইই থাকবে, একটা লগের উদ্ভব ঘটবে, একটা লগের উদ্ভব ঘটবে। তার মানে কি হবে? যদি স্থান পরিবর্তন করে x y এর জায়গায় চলে আসবে, x y এর জায়গায় চলে আসবে এবং হয়ে যাবে কি লগ, একটা লগ আসবে, আর সেই লগের বেজ হবে নিচে যেটা আছে, এটা 2 হবে সেই লগের বেজ, 2 হবে সেই লগের বেজ এবং উঠে যাবে y। দেখো এটা কি ফাংশন ছিল?
প্রথম বক্সেরটা কি ফাংশন বাচ্চারা বলো তো? প্রথম বক্সেরটা কি ফাংশন? প্রথম বক্সেরটা কি ফাংশন? প্রথম বক্সেরটা কি ফাংশন বলো তো? আমাদের প্রথম বক্সে যা আছে তা হচ্ছে সূচকীয় ফাংশন। আর আমাদের দ্বিতীয় বক্সেরটা কি ফাংশন বলো তো? আমাদের দ্বিতীয় বক্সে যা আছে তা হচ্ছে লগারিদমিক ফাংশন। এবং সেম তুমি যদি এটাকে কনভার্ট করো, তুমি সূচকীয় ফাংশনে চলে আসবা। তার মানে একটা কি পরস্পর বিপরীত। সূচকীয় ফাংশন এবং লগারিদমিক ফাংশন পরস্পর বিপরীত। সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে লগারিদমিক ফাংশন এবং লগারিদমিক ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশন। কথাটা বুঝাইতে পারছি কিনা বলো তো সবাই? সবাই কথাটা বুঝছি কিনা বলো তো? আর তোমাদের ক্লাসটা শেয়ার করতে বলছি, একটু শেয়ার করে দাও সবাই দ্রুত। সবাই একটু দ্রুত শেয়ার করে দাও, ইভেন তোমাদের গ্রুপগুলোতে হলেও শেয়ার করে দাও। ক্লাসগুলো শেয়ার করলে সবাই দেখবে, শিখবে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখানে বেশ কিছু ক্লাস আছে, তোমাদের দেয়া আছে ক্লাসগুলো, তো তোমরা এই ক্লাসগুলো করতে পারবা। ওকে, বেশ কিছু চ্যাপ্টার ফুল করা আছে। আজকে তোমাদের এরকম কিছু কাজ দিব আমি, একটা বিশেষ প্রকারের গ্রাফের উপর তোমাদের আমি একটা কাজ দিব আজকের ক্লাসেই। সেটা এক সপ্তাহ পরে তোমরা আমাকে সাবমিট করবা। ওকে, সূচকীয় ফাংশন, লগারিদমিক ফাংশন, পরস্পর বিপরীত ফাংশন। ওকে, ফাইন, গুড। এরপরে বাচ্চারা বলো তো, গেল আমাদের বিপরীত ফাংশনের আইডিয়া। আমরা চিত্রের সাহায্যে আমরা বিপরীত ফাংশনের আইডিয়াগুলো ক্লিয়ার করতে পারলাম। আমরা চিত্রের সাহায্যে আমাদের বিপরীত ফাংশনের আইডিয়াগুলো টোটাল ক্লিয়ার হয়ে গেল। ঠিক কিনা? কথা ঠিক কিনা? ওকে, আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে যাব। আমরা বিপরীত ফাংশনের জাস্ট আইডিয়াটা দেখলাম, ঠিক আছে? আইডিয়াটা দেখলাম। তো এরপরে আমরা যে সংজ্ঞাটা দেখব সংজ্ঞাটা হচ্ছে নিয়মিত ফাংশন। নিয়মিত ফাংশন। এই উদাহরণগুলো, আমি যে উদাহরণগুলো দিব তোমাদের একটু বুঝতে কষ্ট হবে, একটু কষ্ট করে সাথেই থাকবা। পরবর্তীতে আমি সবগুলা ক্লাসে এগুলা করে দিব। সবগুলা ক্লাসে আমি এই সবগুলা গ্রাফ আমি তোমাদের আঁকাই দিব। আর যদি কারো এখনই জানতে ইচ্ছা থাকে তো তাহলে আমাকে একটু নক দাও বা কমেন্টে জানাও যে স্যার আমরা এখনই জানতে চাই এই গ্রাফগুলো সম্পর্কে। তাহলে আমি তোমাদের কিছু লিঙ্ক শেয়ার করে দিব, ওই লিঙ্কগুলো থেকে তোমরা এগুলো এখনই জানতে পারবা। নিয়মিত ফাংশন, এটা হচ্ছে অনিয়মিত ফাংশন, আর এটা হচ্ছে নিয়মিত ফাংশন। অনিয়মিত ফাংশনে কোনো ব্রেকিং পয়েন্ট নাই। ব্রেকিং পয়েন্ট নেই। আর অনিয়মিত ফাংশনে কি আছে? ব্রেকিং পয়েন্ট আছে। ব্রেকিং পয়েন্ট আছে। আমি দুইটা এক্সাম্পল দেখাইতেছি, তোমরা একটু দেখো কষ্ট করে। হ্যাঁ, দুজন সাফি আর রাফি বলতেছে যে তারা এখনই চায়। ওকে, আমি ট্রাই করব তোমাদের এখনই দেওয়ার। তো তোমাদের আমি লিঙ্কগুলো বলে দেবো। তো এখন বলো তো, দুইটা উদাহরণ দেখি। এই দুইটা উদাহরণের জন্য আমরা ত্রিকোণমিতিক ফাংশন নিব। এই দুইটা ফাংশন আমরা ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে বুঝবো। কিসের সাহায্যে? ত্রিকোণমিতিক ফাংশন। লাইক এই দেখো আমাদের সাইন এক্স এর গ্রাফ। সবাই দেখো, এই হচ্ছে আমাদের, আমরা যে সাইন এক্সের গ্রাফটা আঁকি, আমাদের সাইন এক্সের গ্রাফটা এরকম ঢেউ তুলে 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 যায়। সাইন এক্সের গ্রাফটা কীভাবে যায়? ঢেউ তুলে দে। সাইন এক্সের গ্রাফটা এইভাবে আমাদের ঢেউ তুলে যায়। সাইন এক্সের গ্রাফটা এখানে ঢেউ তুলে যায়। আর অনিয়মিত ফাংশন হচ্ছে, এটা হচ্ছে নিয়মিত ফাংশন। দেখো, কোথাও কোনো ভাঙা নাই, কোথাও কোনো ছেদ নাই, ঠিক আছে? মানে কন্টিনিউয়াস, ফাংশনটা কন্টিনিউয়াস, কোথাও কোনো ছেদ নাই ফাংশনে। এটা কার গ্রাফ আঁকলাম আমরা? y ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফ। আবার দেখো, আমরা আরেকটা গ্রাফ আঁকি, ওইটাও ইন্টারেস্টিং গ্রাফ। ওইটাও একটা ইন্টারেস্টিং গ্রাফ। আমরা একটু ভিন্ন কালার দিয়ে আঁকবো গ্রাফটা, একটু ভিন্ন কালার দিয়ে আঁকবো গ্রাফটা। এই গ্রাফটাকে আমরা বলি
এইরকম এই গ্রাফটাকে আমরা বলি 10x এর গ্রাফ। এই গ্রাফটাকে বলি আমরা 10x এর গ্রাফ, এরকম উঠে যায়। এটাকে বলি আমরা 10x এর গ্রাফ, আর নিচেরটাকে বলি আমরা ওই বাম পাশেরটাকে বলি আমরা sin x এর গ্রাফ। y = 10x, এটা y = 10x এর গ্রাফ এটা। তো 10x এর গ্রাফগুলো দেখো, একটা গ্রাফ আলাদা, গ্রাফের একটা পয়েন্ট যেমন আলাদা, এইখানে ব্রেক করছে, ব্রেক করার পর আবার এইখান থেকে আলাদাভাবে শুরু হয়েছে। আর বাম পাশের গ্রাফটা দেখো কন্টিনিউয়াস চলতেছে। তো তোমরা যদি এই দুইটা গ্রাফ বা এই ত্রিকোণমিতিক ফাংশনের ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং পিরিয়ডিক ফাংশন বা পর্যায়ভিত্তিক পিরিয়ডিক ফাংশন এই দুইটা গ্রাফ সম্পর্কে যদি তোমরা ডিটেলসে জানতে চাও, এই দুইটা গ্রাফ সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে যাবা। আমার ইউটিউব চ্যানেলের নাম কি? সাজন স্যার। তো ইউটিউব চ্যানেলে যাওয়ার পর তোমরা দেখবা একটা প্লেলিস্ট আছে এরকম, যে প্লেলিস্টটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ। এই নামে একটা প্লেলিস্ট আছে, বোধহয় 10-12টা ভিডিও আছে, ছোট 10-12টা ভিডিও আছে। তোমরা এইখানে গেলে এইটা ডিটেলস জানতে পারবা যে sin x এর গ্রাফ আর 10x এর গ্রাফের। তাছাড়াও আমি কিছু গ্রাফ তোমাদের ট্রাই করে দিব, আঁকা শিখাই দিব। বাট তোমরা যদি একদম ডিটেলসে জানতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে তোমরা ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ লিখে সার্চ দিলেই এই প্লেলিস্টটা পাওয়া যাবে। এই প্লেলিস্ট থেকে তোমরা গ্রাফগুলো করে ফেলবা, এবং করে আমার যে গ্রুপ আছে, আমি দেখতে চাই কে করতেছ, এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম ইএমপি গ্রুপে সাবমিট করে দিবা। আমি দেখতে চাই তোমরা কে করতেছো। ওকে, তোমরা কে করতেছো এই জিনিসটা আমি দেখতে চাই। ওকে ফাইন, আমরা নিয়মিত ফাংশন বুঝলাম আর ব্রেকিং পয়েন্ট বুঝলাম। ব্রেকিং পয়েন্ট মানে কি? দেখো এটা একই গ্রাফের ভিতরে এখানে তোমাদের এইখানে মাঝখানে একটা ব্রেক আছে, এইখানে একটা ব্রেক আছে, এবং সো অন, আরও চলবে এবং ব্রেক থাকবে। এই ব্রেকিং পয়েন্ট যদি থাকে তখন তাকে বলে কি? অনিয়মিত ফাংশন বা ডিসকন্টিনিউয়াস ফাংশন বা ইররেগুলার ফাংশন। আর নিয়মিত ফাংশন বা রেগুলার ফাংশন কি? এই যে সাইন এক্স, সুন্দর ঢেউ চলতেছে, তোমাদের যে ঢেউগুলো আছে ঢেউগুলো এরকম ঢেউ চলতেছে। তো আমরা আর 10x এর গ্রাফটা তোমরা যদি ডান্স দাও, ডান্সের এরকম শেপ হয়ে যায়। যারা নৃত্য পারো, বিভিন্ন মুদ্রা পারো, তোমরা যদি হাত দুটো এরকম করো তাহলে তোমরা 10x এর গ্রাফ পেয়ে যাবা। আর সাইন এক্স এর গ্রাফ তো অনেকভাবে বোঝানো যায়। কেউ যে এরকম ওয়েভ তোমরা সবাই করো, নাচের ভিতর সবচেয়ে একটা বড় সুন্দর জিনিস হচ্ছে এরকম ওয়েভ তোমরা দেখাও, বা এই যে ওয়েভগুলো আছে এই ওয়েভগুলো সবাই সাইন এক্স এর গ্রাফ। আরেকটা সুন্দর ওয়েভ আছে, তোমরা কি দেখতে চাও? ডান্সের স্টেপের ভিতর সুন্দর একটা ওয়েভ আছে যেটাকে আমরা সাইন ওয়েভ বলতে পারি। তোমরা কি দেখতে চাও? কমেন্টের মাধ্যমে জানাও। যদি দেখতে চাও তাহলে আমি দেখাতে পারি বা ট্রাই করতে পারি। আমি এত ভালো পারি না যদিও, তারপর আমি ট্রাই করতে পারি। তো কিছু ডান্সের স্টেপ আছে এই ত্রিকোণমিতিকের সাথে অনেক বেশি রিলেটেড আর কি। তো তোমরা যদি সবাই দেখতে চাও তো তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও যে আরেকটা স্টেপ আছে খুব সুন্দর, যেটাতে আমরা সাইন এক্স বা কজ এক্সের ওয়েভগুলো বুঝাইতে পারি। তো তোমরা যদি জানতে চাও তো আমাকে একটু কমেন্টে জানাও। সেটা হচ্ছে যে তোমরা যারা ব্রেক ডান্স দেখছো, তো ব্রেক ডান্সের একটা কমন স্টেপ হচ্ছে যে ওয়েভ ফরমেশন। যারা ওয়েভ ভালো পারে ওয়েভ ফরমেশন বলে। তো ওয়েভ ফরমেশনটা কি? এইখান থেকে উঠে এই তোমাদের যায় এরকম। গ্রাফটা তোমাদের কেমন হয় যে এইখান থেকে স্টার্ট হয়, এই এদিকে শেষ হয়, আবার স্টার্ট হয় শেষ হয়, আবার স্টার্ট হয় শেষ হয়, আবার এরকম স্টার্ট হয়, এরকম গিয়ে শেষ হয়। তো যারা নাচানাচি করো বা কুসিক এক্সের ওয়েভটা দেখান, ভাই সরি কুসিক এক্সের ওয়েভ এখন দেখাইতে পারবো না। তো কারণ হোয়াইট বোর্ডের সামনে থাকলে হয়তো বা তোমাদের দেখাইতে পারতাম, বা লাইভ ক্লাসে আমি এইগুলা একটু দেখানোর চেষ্টা করি। কিছু ওই যেই কয়েকটা জিনিস আমি পারি ওই কয়েকটা জিনিস আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি আর কি। তো এই ডান্সের স্টেপ দিয়ে এইগুলো আমরা একটু দেখতে পারি, কুসেক্সের গ্রাফগুলা। ওকে ফাইন। তো পরবর্তী আমরা দুইটা টার্মের সাথে পরিচিত হব।
তো আমার ক্যামেরার ভিতর সবটা ক্যাপচার করতেছে না, তার জন্য তোমরা হয়তো অনেকেই ক্লিয়ার দেখতেছো না। এটা লাইভ দেখাইতে পারলে ভালো ছিল, এটা লাইভ দেখাইতে পারলে ভালো ছিল। ওকে, তো চলো পরবর্তী যে টপিকসটা আমরা দেখব সেটা হচ্ছে, এখানে একজন ক্লাস করতেছে সাফিয়া চৌধুরী। সে অনেক ভালো, সে আমার সবগুলা ভিডিও শেয়ার দেয় অল টাইম। আমি দেখলাম রিসেন্টলি আমার যতগুলো লাইভ ক্লাস আছে সবগুলা ক্লাসেই সে শেয়ার দিছে। তো একটা স্পেশাল থ্যাংক ইউ তার জন্য, আমার ক্লাসগুলো শেয়ার করার জন্য। সাফিয়া চৌধুরী, থ্যাংক ইউ। ওকে, তো আমরা পরবর্তী যে জিনিসটা দেখব সেটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস। সাইন টেনেরটা আরেকবার দেখাবেন? কি দেখাবো? ডান্স অর গ্রাফ? যারা তুমি তো একটু পরে জয়েন করছো জেকে যে গুসামি, তো আশা করি তুমি একটু পাওয়া যাবে একটু পরেই। আমাদের আরেকটা টপিকস আছে আজকে, আমরা সংজ্ঞাগুলো ক্লিয়ার করতে চাই, সংজ্ঞাগুলো সবগুলো ক্লিয়ার করতে চাই। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুটা জিনিস, একটু লিখে নাও। একটা হচ্ছে ব্যক্ত ফাংশন। কি ফাংশন? ব্যক্ত ফাংশন। একটা হচ্ছে ব্যক্ত ফাংশন, ব্যক্ত ফাংশন। এর ইংরেজিটাও তোমাদের শিখতে হবে। এই ব্যক্ত ফাংশনের ইংরেজিটাও তোমাদের শিখতে হবে। ব্যক্ত ফাংশনের ইংরেজি হচ্ছে তোমাদের, ব্যক্ত ফাংশনের ইংরেজি হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন। আরেকটা হচ্ছে অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন। মনে রাখবে এটা অনেক কাজে লাগবে তোমাদের, ইভেন ডিফারেন্সিয়েশনেও কাজে লাগে অব্যক্ত ফাংশন। তো এখনই তোমরা একটু শিখে রাখো ব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন, এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ফাংশন, এই দুটা জিনিস কি? যদি তুমি এক্স ও ওয়াইকে আলাদা আকারে প্রকাশ করতে পারো, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স অর এক্স ইকুয়ালস টু এফ ওয়াই, এই আকারে যদি প্রকাশ করতে পারো তাদেরকে বলা হয় ব্যক্ত ফাংশন। তাদেরকে বলা হয় ব্যক্ত ফাংশন। লাইক তোমার ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। দেখো তোমার এক পাশে ওয়াই আছে, আরেক পাশে এক্স আছে, মানে এক্স এবং ওয়াইকে আলাদা করে প্রকাশ করা। এক্স এবং ওয়াইকে যদি তুমি আলাদা করতে পারো, দুইটা পার্টে ভাগ করতে পারো, ঠিক আছে। দেন আরেকটা ফাংশন দেখো যে এফ এক্স ইকুয়ালস টু লাইক এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি। দেখো এই পাশে শুধু আছে তোমার এক্স আর এই পাশে শুধু আছে তোমার ওয়াই। এফ এক্স যে কথা, ওয়াই সেম কথা। তো এইরকম ফাংশনকে যে সকল ফাংশনে আমরা আলাদা করতে পারি এক্স এবং ওয়াইকে, তাদেরকে বলা হয় ব্যক্ত ফাংশন। তাদেরকে কি বলা হয়? ব্যক্ত ফাংশন। এক্স ওয়াই যদি আমরা আলাদা করে লিখতে পারি তাদেরকে কি বলা হয়? ব্যক্ত ফাংশন। তো কথা হচ্ছে অব্যক্ত ফাংশন কাকে বলে? অব্যক্ত ফাংশনকে যদি দুই চলক বিশিষ্ট হয় তখন নর্মালি এফ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো এই আকারে প্রকাশ করা হয়। যেমন একটা উদাহরণ দেখি আমরা, এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম একটা ফাংশন আমরা লিখলাম। তুমি যতই ট্রাই করো না কেন তুমি এক্স এবং ওয়াইকে আলাদা করে লিখতে পারবে না। মানে এফ এক্স ইকুয়ালস টু সামথিং এভাবে তুমি লিখতে পারবে না। যদি তুমি এক্স ওয়াই কে আলাদা করে না লিখতে পারো তবে তাকে আমরা বলি অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। তো আমরা শিখলাম ব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন। তো তোমরা সবাই আমাকে দুইটা করে উদাহরণ লিখে দেখাও, একটা করে উদাহরণ লিখো। একটা ব্যক্ত ফাংশনের উদাহরণ দাও তো, যেটা আমি অলরেডি লিখি নাই। কমেন্টে লিখো সবাই একটা ব্যক্ত ফাংশনের উদাহরণ। তোমরা একটু কমেন্টে জানাই দাও একটা ব্যক্ত ফাংশনের উদাহরণ দাও, দেখি কে 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 পারো। আমি দেখতে চাই একটা করে ব্যক্ত ফাংশনের উদাহরণ দাও। একটা ব্যক্ত ফাংশনের উদাহরণ দাও, একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ দাও। এনিওয়ান, শাবাশ, দ্রুত, ফাস্টার। শাবাশ। প্রবাল আচার্য দীপ্ত, সে একটা প্রশ্ন, একটা ব্যক্ত ফাংশনের উদাহরণ দিয়েছে যে ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস ওয়ান। গুড, ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস ওয়ান ব্যক্ত ফাংশন। ওয়াই ইকুয়ালস টু থ্রি এক্স প্লাস ওয়ান, এটা একটা ব্যক্ত ফাংশন। এক্স ওয়াই আলাদা আকারে আছে। একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ দেখি তো, তোমাদের মাঝ থেকে একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ দেখব। একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ দেখব। আমরা আবার বলতেছি এই ফাংশন ক্লাসটা 9-10 থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত কভার করবে। তো আগে বেসিকটা স্ট্রং করো, দেন তোমরা হায়ার লেভেলে ম্যাথগুলো করবা। আমরা গত 3 ক্লাস যাবৎ বেসিক স্ট্রং করার কাজে লাগছি,
আমরা বেসিকগুলো নিয়ে অনেক কাজ করতেছি। তো একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ চাই, একটা অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশনের উদাহরণ চাই। দেখি কে কে দিতে পারো। y ইকুয়ালস টু 10x, y ইকুয়ালস টু x স্কোয়ার 3x, হ্যাঁ সবাই দিতেছ। 5x প্লাস 5, ওকে ফাইন। cos x, হ্যাঁ সবগুলা ব্যক্ত ফাংশন। আমি তোমাদের কাছে একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ জানতে চাইছি, একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ জানতে চাই। সবাই একটু দ্রুত যদি আনসার দাও। একটা অব্যক্ত ফাংশন, লনেক্সের দিকে যাও না রাফিদ, লনেক্সের দিকে যাও না, একটু এগুলো একটু হায়ার লেভেলের ফাংশন, আমরা এগুলো নিয়ে আলোচনা করব, আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথমে হায়ার লেভেলে যাবা না। যারা নতুন আসছো তারা সবাই একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে সবাই দেখতে পারে। লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমাদের গ্রুপগুলোতে দাও অথবা তোমার ওয়ালে দাও। ওয়ালে থাকলে তুমি নিজেও হয়তো বা উপকৃত হবা। হ্যাঁ, সাফি একটা প্রশ্ন বলছে যে এক্স কিউব ফাইন। এই প্রথম কেউ আমাকে একটা অব্যক্ত ফাংশনের উদাহরণ দিল, এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব। অস্থির সাফি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেন আমাকে চৌধুরী ফাতেমা অব্যক্তের একটা উদাহরণ দিছে, অসাধারণ উদাহরণ। এছাড়া কি কোনো উদাহরণ দেওয়া যায় অব্যক্ত ফাংশনের? গুড, তোমরা অব্যক্ত ফাংশনটা বুঝতে পারছো। সবাই চেষ্টা করো রেসপন্স করতে, কারণ রেসপন্স না করলে তোমরা শিখতে পারবা না। রেসপন্স করতে হবে। শিখার প্রথম কথা হচ্ছে রেসপন্স করা। প্রবাল আচার্যি, ওরে বাবা, সে x টু দি পাওয়ার 5-এ চলে গেছে, অসাধারণ। তো আমরা ব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশনের সেগমেন্টটা ওকে করে দিলাম। এখন আমরা দুইটা ফাংশন নিয়ে কথা বলবো, আরও দুইটা ফাংশন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এক ফাংশন, খুব মজার। এক ফাংশন, হয়তো হাসবা যে স্যার গত ক্লাসে তো এক ফাংশন পড়ায় ফেলছেন, তো আজকে কেন আবার এক ফাংশন পড়াইতেছেন? এক ফাংশন বা 1-to-1 ফাংশন। আরেকটা হচ্ছে বহু এক ফাংশন, বহু এক ফাংশন। খুব মজার বিষয় দুইটা, বহু এক ফাংশন। একটা হচ্ছে এক ফাংশন আর একটা হচ্ছে বহু এক ফাংশন। তো এক ফাংশন কোনটা এবং বহু এক ফাংশন কোনটা, আমরা এই জিনিসটা একটু দেখব। 1-to-1 ফাংশনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। একটু মনে রাখবা, ইংলিশ টার্মগুলো সবাই মনে রাখবা। 1-to-1 বা ইনজেক্টিভ, 1-to-1 ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন, ইনজেক্টিভ ফাংশন, 1-to-1 ফাংশন বা ইনজেক্টিভ ফাংশন। আরেকটা হচ্ছে বহু এক ফাংশন বা মেনি ওয়ান ফাংশন, মেনি ওয়ান ফাংশন। এই দুইটা আইটেম নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের উইন্ডোতে দুইটা আইটেম আছে, এই দুইটা আইটেম নিয়ে আমরা এখন কথা বলবো। তো আশা করি তোমরা নতুন নতুন টার্ম শিখতেছ। দেখি তো যারা ক্লাস করতেছ এখন পর্যন্ত কি কি নতুন টার্ম শিখছো একটু জানাও তো, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও কি কি নতুন টার্ম তোমরা শিখছো। তোমরা কি কি নতুন টার্ম শিখছো আমাকে একটু জানাও, কি কি নতুন টার্ম তোমরা শিখছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে, সবাই একটু জানাও আমাকে কি কি নতুন ফাংশন শিখছো তোমরা, নতুন টার্ম কি কি শিখছো। কমেন্ট সেকশন গরম থাকুক, তোমরা কমেন্ট সেকশন গরম করতে থাকো। তো দেখি কে কে নতুন কি কি শিখছো। আর একটা ফাংশন হচ্ছে লাইক fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার এবং fx ইকুয়ালস টু মডুলাস অফ এক্স। এই দুইটা ফাংশন আমরা দেখব বহু এক ফাংশনের জন্য। আমরা শুধুমাত্র এক্স স্কোয়ারই দেখব, দুইটার মানই সেম মিন করে, সেম মিন করে। তো কি লিখতে পারি? 1 -1, আমরা একটু বড় করে লেখার চেষ্টা করি মানগুলা। এইখানে দেখি -1 0 1 2 -2, তাহলে আমরা এখানে লিখব কি 4 1 0। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো এবং এই দেখো। তো আমরা বলতেছিলাম কয়েকটা ফাংশনের কথা আমরা বলতেছিলাম যে
মেনি ওয়ান ফাংশন, ওয়ান টু ওয়ান, হ্যাঁ তোমরা রেসপন্স করতেছো, তোমাদের রেসপন্সগুলো আমি একটু দেখি। আর তোমরা উদাহরণগুলো এই ফাঁকে দেখতে থাকো, উদাহরণগুলো এই ফাঁকে দেখতে থাকো, খাতায় তুলতে থাকো। যে আমাদের সাথে আছে চৌধুরী ফাতেমা, সে বলছে ব্যক্ত অব্যক্ত সে নতুন শিখছে, গুড। তানজিম বলতেছে ব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশন বিপরীত ফাংশন নিয়মিত ফাংশন অনিয়মিত ফাংশন সে নতুন শিখছে, গুড। শাফি বলতেছে ব্যক্ত অব্যক্ত মেনি ওয়ান ফাংশন, ওকে ফাইন। ফাতেমা চৌধুরী ফাতেমা বলতেছে মেনি ওয়ান ফাংশন সে নতুন শিখছে, গুড। তো আমরা আসলে নতুন কিছু শেখার চেষ্টা করব, মানে আমি যতটুকু জানি তোমাদের জানানোর চেষ্টা করব। আমি জানি না কতটুকু তোমাদের জানাইতে পারবো, বাট চেষ্টা থাকবে তোমাদের ম্যাক্সিমাম জানানোর। তো আমরা দেখলাম এখানে দেখতেছি এটা হচ্ছে এক এক ফাংশন, আর এক্সের একটা মান কিন্তু ওয়াইয়ের একই মানের সাথে, ওয়াইয়ের একটা মানের সাথে সম্পর্কযুক্ত এই টাইপের ফাংশনটা বলতেছে কি মেনি ওয়ান ফাংশন বা বহু এক ফাংশন। একটা হচ্ছে এক এক ফাংশন আর একটা হচ্ছে বহু এক ফাংশন, একটা এক এক ফাংশন আর একটা বহু এক ফাংশন। তো যখন আমরা এই টাইপের কথাগুলো বলতেছি তখন আমাদের আরও দুইটা কথা চলে আসে, দুইটা ফাংশনের কথা। পারভেজ মিয়া, ওয়ালাইকুম আসসালাম, তুমি হয়তো নতুন জয়েন করছো, থ্যাংক ইউ ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। ক্লাস করতে থাকো, দেখি আমরা কত দূর যাইতে পারি। তো আমরা এই স্লাইডটা, আমরা এই যে আমাদের উইন্ডোটা আছে এই উইন্ডোটা ক্রস করে আমরা আবার দুইটা নতুন টার্মের সাথে যাব। দুইটা নতুন টার্ম হচ্ছে খুব সুন্দর সুন্দর টার্ম। আচ্ছা, এই দুইটা টার্মের ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবা, ট্রাইগোনিক ফাংশন ট্রাইগোনোমেট্রিক ফাংশন এক এক ফাংশন নয়। খাতায় লিখে রাও, ট্রাইগোনোমেট্রিক ফাংশন এক এক ফাংশন নয়, এক্সের জোড় ঘাতও এক এক ফাংশন নয়। এটা তোমরা নোট আকারে লিখতে পারো যদি লিখতে চাও। ওকে, চলো আমরা আরও দুইটা ফাংশন সম্পর্কে এই ফাঁকে জানা নিব। সেটা হচ্ছে এই দুইটা ফাংশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একটু দেখে নিবা। সার্বিক ফাংশন, সার্বিক বা সর্বগ্রাহী, সার্বিকের আরেকটা নাম কি সর্বগ্রাহী ফাংশন। এখন দেখো ইংলিশে নামগুলা কি, আমরা ওয়ান টু ওয়ান ফাংশনের সাথে একে এক করে ফেলি, আমরা একে ওয়ান টু ওয়ান ফাংশনের সাথে এক করে ফেলি, আসলে এক না। সেটা কি, একটা হচ্ছে অন টু ফাংশন, আর আরেকটা নাম আছে তার, খুব সুন্দর নাম, সেটা সবাই একটু লিখে নেবা, সারজেক্টিভ ফাংশন। সারজেক্টিভ ফাংশন, এটা আমরা অনেকে হয়তো জানি না। সার্বিক ফাংশন, সর্বগ্রাহী ফাংশন আর হচ্ছে সাবজেক্টিভ ফাংশন। একটা জিনিস সবাই মনে রাখবা, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ টার্মগুলোর সাথে একটু পরিচিত হওয়া লাগবে, কারণ আজকে অথবা কালকে আমাদের ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হইতেই হবে। সুতরাং এখন থেকে কেন নয়, আমার কথা হচ্ছে এখন থেকেই কেন নয়, অবশ্যই আমরা এখন থেকে এটা শুরু করতে পারি আমাদের ইংলিশ টার্মগুলো সম্পর্কে জানা। ওকে, তো চলো সর্বগ্রাহী বা সাবজেক্টিভ ফাংশন জিনিসটা কি, জিনিসটা একটু আমরা দেখি। তো আমরা গতদিন বলছিলাম যে একটা কথা বলছিলাম, কোডোমেইন রেঞ্জ ইকুয়ালস টু, যদি কোডোমেইন হয়ে যায় কোনো ফাংশনের, রেঞ্জের কোডোমেইন যদি সমান হয়ে যায় তবে তাকে কি বলে, সার্বিক ফাংশন বলে। আমরা গত ক্লাস এটা বলে আসছিলাম। তো চলো আমরা একটু ম্যাপিংয়ের মাঝে দেখি যে কিভাবে বলে, আর দেখি আমরা কি বলে ম্যাপিং পদ্ধতিতে। এই আছে একটা ফাংশন, এই আছে একটা ম্যাপিংয়ের একটা এক্স আর ওয়াই। তো আমরা যদি এরকমভাবে বলি যে, আচ্ছা একটা খুব সুন্দর উদাহরণ দিই, হ্যাঁ, লাইক এ টেন্ডস টু বি, এটা আমাদের এ, এটা আমাদের বি, এখানে আছে এক্স ওয়াই জেড, আর এখানে আছে লাইক এক্স ওয়াই জেড, এখানে আছে এ বি, এরকম আছে। তো বলো তো এর ডোমেন কত, এর কোডোমেন কত এবং রেঞ্জ কত? তোমরা একটু বলো এর কোডোমেন কত। যদি আমরা এ টেন্ডস টু বি লিখি তাহলে আমরা লিখতে পারবো এর ডোমেন হচ্ছে, এটা নিয়ে আমরা গত ক্লাসে খুব ভালোভাবে দেখছি। তো যারা দেখো নাই তারা একটু ভালো করে দেখে নিও। ডোমেন হচ্ছে এত, আর রেঞ্জ হচ্ছে অ্যাবি, কারণ এক্সের সাথে যেগুলো রিলেটেড। এবং কোডোমেন কি বলো তো, কোডোমেন হচ্ছে অ্যাবি। যেহেতু এক্স আর ওয়াই রিলেটেড, তাই এটাকে আমরা সার্বিক বলতে পারবো। তো সেম আমরা আরেকটা চিত্র দেখি। পারভেজ মি একটা আমাদের প্রশ্ন করছে, স্যার অব্যক্ত ফাংশনে যদি
এক্স এর মান দ্বিঘাত সমীকরণ সলভ করে বের করা যায়, তাহলে আলাদা আলাদা মান পাওয়া যায়। তাহলে তো আলাদা আলাদা মান পাওয়া যায়। তোমার যে সবসময় দ্বিঘাত মান থাকবে এরকম তো না, তোমাদের তো দ্বিঘাত মান ছাড়া ত্রিঘাত মানও থাকতে পারে। মেইন কথা হচ্ছে এক্সকে ওয়াই এর মাধ্যমে আলাদা করে প্রকাশ করতে পারবে না। ওকে, তো পরবর্তীতে দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে পরবর্তী যে মানটা আছে, আরেকটা আমরা গ্রাফ নেই। এই এই এইখানে যদি আমরা বলি যে লাইক আমাদের মানগুলো এরকম আছে যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এইখানে আছে এ বি। বলতো এইটাকে কি আমরা সার্বিক বলতে পারবো? এটা তো আমাদের সার্বিক ফাংশন ছিল, এটা আমাদের সার্বিক ফাংশন ছিল। নিচেরটাকে কি আমরা সার্বিক বলতে পারবো? নিচেরটাকে কি আমরা সার্বিক বলতে পারবো? একটু তোমরা জুড়ে সুরে বলো, নিচেরটাকে কি আমরা সার্বিক বলতে পারবো কি না? নিচেরটার ডোমেন কত, কোডোমেন কত এবং রেঞ্জ কত? ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এই তিনটা জিনিস আমরা দেখব। তারপর আমরা লিখিতভাবে কিভাবে লিখব বিষয়টা এটা দেখব। তো বলো তো, এটা সার্বিক না, কারণ তার ডোমেন হচ্ছে এক্স ওয়াই জেড, কোডোমেন হচ্ছে এ বি এবং রেঞ্জ হচ্ছে অনলি এ। রেঞ্জ হচ্ছে অনলি এ, সুতরাং এটা সার্বিক ফাংশন নয়। অতএব এটাকে আমরা বলতে পারি সার্বিক নয় বা সারজেক্টিভ ফাংশন নয় বা সারজেক্টিভ ফাংশন নয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা সুন্দর জিনিস দেখি, তারপর একটা আমি কমেন্ট বলবো। সেটা হচ্ছে আরেকটা ফাংশন লিখো সবাই, ফাংশনের নাম লিখো। সেই ফাংশনটার নাম হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন, আবার অনেক সময় বলা হয় বাংলায় এক এক প্রতিসম ফাংশন। এক এক প্রতিসম ফাংশন। তো যদি কোনো ফাংশন একই সাথে এক 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 ও এক একও সার্বিক হয়, এক একও সার্বিক হয়, এক একও হবে সার্বিকও হবে, তখন তাকে বাইজেক্টিভ ফাংশন বলে। তো তোমাদের ভিতর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে কোনো একটা ফাংশন সার্বিক হলে সেটা বোধহয় অবশ্যই এক এক হবে। কোনো একটা ফাংশন যদি সার্বিক হয় তোমরা অটোমেটিক্যালি ধরে নাও যে সেই ফাংশনটা অবশ্যই এক এক হবে, সেই ফাংশনটা অবশ্যই কি এক এক হবে, তোমরা এটা ধরে নাও। দেখো এইটাও সার্বিক ফাংশন, ঠিক আছে, এটা ডোমেন এক্স ওয়াই জেড, কোডোমেন এবিসি, রেঞ্জ এবিসি, রেঞ্জও এবিসি। তো তোমাদের যে সহজাত ধারণাটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা ধরেই নাও কোনো একটা ফাংশন যদি এক এক হয় সেটা কি হবে, সার্বিক হবে। বা উল্টাটা ধরো, সার্বিক হলে এক এক, হ্যাঁ এক এক হলে সার্বিক হইতে পারে, কিন্তু তোমরা ধরে নাও সার্বিক হলে সেটা এক এক হবে। কথাটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে উপরের প্রশ্নটা দেখো, উপরে যে প্রশ্নটা সার্বিক ছিল, উপরে আমাদের যে প্রথম উদাহরণটা সাবজেক্টিভ সার্বিক ফাংশন বা অন্টো ফাংশনের যে প্রথম উদাহরণটা দিছি, এটা তো সার্বিক ছিল। কে বলতে পারবা? দেখি তোমাদের ভিতর কে আছো, এই ফাংশনটার নাম কি? এই ফাংশনটার নাম আমরা কি বলতে পারি? কে আছো দেখি, কে বলতে পারে এই ফাংশনটার নাম কি হবে? আমি অলরেডি তোমাদের পড়াইছি, দেখি কে বলতে পারো এই ফাংশনটার নাম কি? আমি লাল বক্স করে দিছি যে ফাংশনটা সার্বিক ছিল, কিন্তু এক এক না, এটা তোমরা ক্লিয়ারলি দেখতেছো এটা এক এক না। তাহলে এই ফাংশনটার নাম কি? কথা হচ্ছে এই ফাংশনটার নাম কি? তোমাদের এই ফাংশনটার নাম কি? এনিওয়ান? এই লাল মার্ক করা অংশটার নাম কি?
এই লাল মার্ক করা অংশটার নাম কি বলো তো? অব্যক্ত না, এটা অব্যক্ত হবে কেন? তানজিম, এটা অব্যক্ত হবে কেন? এটাকে আমি অব্যক্ত বলবো কেন? ওয়াই ওয়াই এটাকে আমি অব্যক্ত কেন বলবো? আর কেউ? আর কেউ? কিছুক্ষণ আগে পড়াইছি, কিছুক্ষণ আগে পড়াইছি, তো তোমরা রেসপন্স করো দ্রুত। আমি তোমাদের রেসপন্সগুলো দেখতেছি। কেউ নাই? ও মাই গড! অব্যক্ত, ওয়াই এটা অব্যক্ত কেন হবে? এটা অব্যক্ত কেন হবে? ওয়াই? না, তোমরা আমাকে হতাশ করলা। আনসার দাও, আনসার দাও, বাচ্চারা আনসার দাও। এটা কি হবে? বাইরে, এটা বহু এক ফাংশন। তোমরা ভুলে গেছো, এটা বহু এক ফাংশন। এটা বহু এক ফাংশন। তোমরা কেন ভুলে যাও? এক এক না, এটা বহু এক ফাংশন। তার মানে আমরা বলতে পারি যে সার্বিক হলেই এক এক হবে, এই কথাটা ঠিক না। কিন্তু যদি সার্বিক এবং এক এক হয়, তবে তাকে আমরা কি ফাংশন বলবো? তাকে আমরা স্পেশালি বলবো বাইজেক্টিভ ফাংশন বা এক এক প্রতিসম ফাংশন। বাইজেক্টিভ ফাংশন বা এক এক প্রতিসম ফাংশন। এক এক প্রতিসম ফাংশন। ওকে, বাইজেক্টিভ ফাংশন বা এক এক প্রতিসম ফাংশন। তো আজকের ক্লাসকে আমরা এখানেই শেষ করে দিব না আরও দুটা পড়াবো? বাচ্চারা বলো তো, আমরা কি এইখানেই শেষ করে দিব না আরও দুইটা পড়াবো? তো এইখান থেকে আমরা একটা ডায়লগ লিখতে পারি, বাইজেক্টিভ ফাংশন থেকে একটা ডায়লগ লিখতে পারি। সেটা হচ্ছে এরকম: যদি কোনো ফাংশনের বিপরীত বিপরীত ফাংশন থাকে থাকে তবে তা অবশ্যই সার্বিক। সার্বিক। দেখো, এই যে ফাংশনটা আছে, এই যে এখানে ফাংশনটা আছে, এর কিন্তু বিপরীত ফাংশনও আছে। তো তুমি যদি এভাবে লেখো এ বি সি এক্স ওয়াই জেড, এরকম লিখলে তার বিপরীত ফাংশনও আছে, তার মানে এটা বিপরীত অন্য, এটাও ফাংশন। সুতরাং এটা কিন্তু সার্বিক। সুতরাং এটা কিন্তু সার্বিক। বুঝতে পারছো? এটা সার্বিক ফাংশন। তো আমরা এই ডায়লগ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। আজকে আমরা অনেকগুলা পড়া পড়ছি, অনেকগুলা টপিকস পড়ছি। তো আগামী দিন আমরা এর পরবর্তী টপিক্স থেকে আবার শুরু করব। আগামী রবিবার দেখা হচ্ছে, আগামী রবিবার ফাংশনের 4 নাম্বার ক্লাস নিয়ে। তো আশা করি তোমাদের ভালো লাগতেছে। যদি ভালো লাগে তোমরা শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা, ফ্রেন্ডদের জানাবা যে ক্লাস হয় এরকম। আর সাথেই থাকো, পাশেই আছি। ভালো থাকো, সুস্থ থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। তোমাদের সাথে শীঘ্রই আমার দেখা হবে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। কয়টায়? রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায় তোমাদের সাথে আমার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টাটা। সবাই ভালো এবং সুস্থ থাকো। টাটা। আর দেখি লাস্ট মুহূর্তে তোমাদের কি কি ফাংশন, তোমরা কি কি প্রশ্ন আমাকে বলছো, প্রশ্নগুলো আমি একটু তোমাদের দেখি। লাস্ট মুহূর্তে প্রশ্নগুলো একটু দেখে দিই, পড়ে দিই। তো আমাদের সাথে লাস্টের দিকে জয়েন করছে পারভেজ মিয়া। বহু এক ফাংশন মেবি, হ্যাঁ বহু এক ফাংশনই পারভেজ মিয়া, ঠিক আছে। তো পারভেজ মিয়া, আগামী ক্লাস থেকে তুমি চেষ্টা করবা রাত 9টা থেকে আমাদের সাথে জয়েন করতে আমাদের ক্লাসগুলো।